পলাবো পলাবো মন ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে ল্যাংটা ইন্দুরে ঢোল কাটে হে কাটে রে পতহারে পীড়িতের ফুল ফুটে বতহারে পীড়িতের ফুল ফুটে বতহারে পীড়িতের ফুল ফুটে হে ফুটে। এ আবার হঠাৎ করে ছিটকে বেরিয়ে গেল কেন? সহ্য লাগছে মানে দুই বোনের ন্যাকামি। সুন্দরী কমলা শরণে নূপুর দিনি দিনি কইরা বাজে রে ভালো কইরা দোতারা বাজান সুন্দরী কমলা নাচবে একদম ঠুমকা টপ টপা টপ পাড়ায় স্টিরিও বাজবে কমলা তো নাচবে ছুলে তুমি খাবে চেকা দাবা নল বুকে তার 100 সে একাই একা। এমন কি খেলাম যে পেটের এই অবস্থা হলো কি জানি, কিন্তু কাউকে বুঝতে দেওয়া যাবে না। মাসি বোনপো জানতে পারলে খুব হাসাহাসি করবে। কখনো রক করে শাড়িতে খবর রাখে সে হাড়িতে কেমিস্ট্রি ওয়ান বুঝে না বাড়ি। সুন্দরী কমলা পরনে শাড়ি রইতে ঝলমল করে রে সুন্দরী 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 কমলা সুন্দরী কমলা তাকে নোলক টলমল কইরা ঢোলে রে। ঠাকুর জামাই এলো বাড়িতে ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে বলি ও ননদি আর তো মুঠো চাল ফেলে দে হাড়িতে। পুতুলকে জোলাপটা হজম করে ফেললো, এখনো কি অ্যাকশন হচ্ছে না কেন? ঠাকুর জামাই এলো বাড়িতে। ফাগুন দিনে রাতে হাওয়ায় ভেসেছি হাওয়ায় স্বপ্নের মায়ায় তোমার সাথে। আগুন প্রেমের এই আগুন দু চোখে ফাগুন দিনে রাতে হাওয়ায় ভেসেছি হাওয়ায় স্বপ্নের মায়ায় তোমার সাথে। বলি ও মাই গড, বলি ও মাই গড, দিও মদত চোর পুলিশের পিড়িতে বসাও এবার বিয়ের পিড়িতে। ও গুরুজি বসাও এবার বিয়ের পিড়িতে। জামাই সেজে আমি হাজির হয়েছি, হাজির হয়েছি, হাজির হয়েছি। উপহার কি কি পাবো লিস্টি করেছি, লিস্টি করেছি, লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে ফুটে মিষ্টি সাথে দই। করোনা বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। হাই গাইজ, আমি মাটি চলে আসছি আবার লাইভে। কিন্তু আজকে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে আছে শ্যামক্তি দিদি আর স্বীকৃতি দিদিও। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আজকেও নিশ্চয়ই আপনাদের বাড়িতে জমিয়ে একদম খাওয়া দাওয়া হচ্ছে জামাই ষষ্ঠীর।
আচ্ছা আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের বাড়িতে মেনুতে ঠিক কি কি রান্না হয়েছে। আর সকাল থেকে যেই বৌমারা এত খাটাখাটি করে রান্না বান্না করলো তাদেরকে খাওয়াতে একদম ভুলবেন না। একদম একদম ঠিক কথা। বৌমারাই তো ঘরের আসল লক্ষ্মী, আর তাদের হাত ধরেই আপনারা এবার করতে পারেন লক্ষ্মী লাভ, তাই না সুদীপ্তা দি? একদম। আমার লাখ টাকা লক্ষ্মী লাভ শোতে তো আমরা সেই চেষ্টাই করি। তো তুমি একবার বলে দাও না সেই খেলাটা কি করে খেলতে হয়। খুব সোজা। তার জন্য তো চোখ রাখতে হবে টিভির পর্দায়। রোজ সন্ধ্যে 6টায় খুলতে হবে সান বাংলা, সেখানে আমার এই শোটা সম্প্রচার হয়। আর এই শোয়ের মাঝখানে আর তার মাঝে মাঝেও সান বাংলাতে চোখ রাখলেই দেখা যাবে কখন কোথায় কোথাকার অডিশন হচ্ছে। ব্যাস, অডিশনে চলে এলেই আমার সঙ্গে দেখা হয়ে যাবে আমার শোয়ে। অর্থাৎ লক্ষ্মী লাভ করতে গেলে আপনাদের চোখ রাখতে হবে সান বাংলার পর্দায়, দেখতে থাকতে হবে লাখ টাকা লক্ষ্মী লাভ, যেখানে লক্ষ্মীরা খেলার ছলে জিতে নেয় 1 লক্ষ টাকা। অনেক কমেন্ট আসছে মনে হচ্ছে, দেখে নি একবার তারা। এই দেখো সুদীপ্তা দিয়ে সুকন্যা বলে কেউ একজন তোমাকে মেনশন করে কিছু লিখেছে। এই যে ও লিখেছে যে নদিয়া থেকে বলছে আজকে সবাই আছে তাই একটা গেম হওয়া উচিত। ও হাই সুকন্যা, এটা কিন্তু দারুণ আইডিয়া। সুকন্যা অনেক 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 থ্যাংক ইউ এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। প্লিজ হয়ে যাক না। আজকে না করতে পারবে না। একদম একদম একদম। গেম? হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা জিনিস তো করা যেতেই পারে। ময়ূক আর মৈনাক, তোমাদের বউরা যে এত সুন্দর পারফর্ম করলো, এত ভালো নাচ করলো, এটার জন্য তো একটা রিটার্ন গিফট দেওয়া যেতেই পারে, তাই না? রিটার্ন গিফট মানে? হ্যাঁ, এটাই হবে আজকের গেম। খেলাটা হলো ময়ূক আর মৈনাক তাদের বউদের আজকে সাজিয়ে দেবে, এটাই রিটার্ন গিফট। যে দম্পতি আজ সাজগোজ আগে শেষ করতে পারবে তারাই আজকের গেমটা জিতে যাবে। আর জিতে যাওয়ার প্রাইজ কি বলতো? স্বামী তার স্ত্রীকে দোলনায় দোল খাওয়াবে। সুদীপ্তা দি তুমি কি করো না, আর কোনো গেম পেলে না? কেন রে, তো লজ্জা করছে? না না সুদীপ্তা দি একদম ঠিক আছে, এই গেমটাই ভালো। না মানে আমি মানে ওই সাজানো। এই ময়ূক, কোনো মানে নেই, তোমায় খেলতে হবে। দেখি তো পুতুলকে কেমন সাজাতে পারিস। মাঠান, আপনার কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই সুদীপ্তা, তুমি খুব ভালো ভেবেছো। আচ্ছা মাঠান, এই দোলনাটা একটু ধার পেতে পারি এই গেমটার জন্য? মানে বিশেষ কিছু না,